আজ আমার বাবাইয়ের জন্মদিন। ছোট থেকে মাম্মাম বাবাইয়ের জন্মদিন মানে আমি নিজে টাকা জমিয়ে একটা ছোট্ট কেক হলেও হাতে করে এনে মাম্মাম বাবাইকে কাটিয়েছি। আজও সেটা পালন করার চেষ্টা করি। আর ছোট থেকে জানো তো, মাম্মাম তো পায়েস বানাতো না, আর কারণ বউদের পায়েস বানাতে নেই, তাই আমি তো মেয়ে, আর মেয়ে আর মা তো সমান, তাই বাবার পায়েসটা আমি নিজের হাতে করে বানিয়ে বাবাইকে খাওয়াতাম জন্মদিনের দিন। তো আজ যেই মানুষটার জন্মদিন, সে হচ্ছে আমার একটা গোটা পৃথিবী, আমার বাবাই। ছোট থেকে কোনো কিছু চাওয়ার আগে আমার সামনে হাজির করেছেন এই মানুষটা। আমার বাবাই কোনোদিন আমায় জোর গলায় কথা বলেনি, সবসময় আমার আবদার পূরণ করার চেষ্টা করেছে। প্রতিটা বাবা মাই তাদের সন্তানদের জন্য এটা করে থাকে। কিন্তু জানো তো বন্ধুরা, আজ নিজের কাছে নিজে হেরে গেছি। কারণ জানো, আমার বাবাই আমায় পড়াশোনার সাথে সাথে গান, নাচ, আঁকা সবটাই শিখিয়েছে, কিন্তু কোনো কিছুই হলো না আমার দ্বারা। এখন খুব রাগ হয় নিজের ওপর যখন দেখি প্রতিটা ছেলে মেয়ে চাকরি করে নিজের বাবা মাকে দেখছে। আমারও তো উচিত ছিল তাদের জন্য কিছু করার। কিন্তু জানো তো বন্ধুরা, আমি আমার বাবা মাকে আগলে রাখতে জানি, আর শ্রদ্ধা দিয়ে ভালোবেসে ওদেরকে খুশি রাখতে জানি। আর আমার বাবাই মাম্মাম এতেই খুশি। জানি না আমি তোমাদের কাছে কতটা প্রিয় বা কতটা ভালো, কিন্তু আমার বাবাই মাম্মামের কাছে আমি সবসময় একটা ভালো মেয়ে। আর সবসময় যেন এভাবেই থাকতে পারি তাদের দুজনের কাছে। আমি কোনো সময় কোনো সমস্যায় থাকলে কেউ বুঝুক আর না বুঝুক, আমার বাবাই আমার বোঝে। আর সবসময় যেন তোমাদের আমি ভালো রাখতে পারি, আর তোমাদের নিয়ে আমি সবসময় ভালো থাকতে পারি। শুভ জন্মদিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দিন যেন তোমার জীবনে হাজার হাজার বছর আসে, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো। এর থেকে বড় চাওয়া আর কিছু হতে পারে না। কথাগুলো বলতে বলতে ইমোশনাল হয়ে পড়েছিলাম, আর চোখের কোণটা জলে ভিজে গেছিল। কারণ সত্যিকারের আমি আমার বাবাই মাম্মামকে ছাড়া কিছুই বুঝি না। তো যাই হোক, এখন সকালবেলা হয়ে গেছে, আজকেই বাবার বার্থডে। কালকে রাতের বেলা 12টার সময় আমরা বাবাইকে দিয়ে একটা কেক কাটিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। দেখো, ছোট ছোট আনন্দগুলো বাবা মাকে দেওয়ার অবশ্যই চেষ্টা করি। আর প্রত্যেকটা সন্তানের তো উচিত, বাবা মারা আমাদের থেকে কিছুই আশা করে না, এই ছোট ছোট আনন্দগুলো দিলে ওরাও আনন্দ পায়, আর ওদের আনন্দ দেখে আমাদের দ্বিগুণ আনন্দ হয়। আর দেখো, বনু এসছে সকালবেলা রেহানের জন্য একটা বড় ডাইপারের প্যাকেট নিয়ে, আর বাবার জন্য এক ডাব্বা চকলেট নিয়ে। আর বনু জানো তো, এত মন ভালো, তোমাদেরকে কি বলবো। ও না সব কিছু উজাড় করে দিতে ভালোবাসে। ও যদি একটা মানে কি বলবো, একটা যদি কানের পরে থাকে না, কেউ যদি ওর কানেরটাতে হাত দিয়ে বলে না যে তোর এই কানেরটা কি সুন্দর, ও কানেরটা খুলে তাকে পরিয়ে দেবে। ওর মনটা এরকমই। আর এখন এই বনু নিয়ে এসছে বাবার জন্য একটা কেক। তো এখন চলো বাবাইকে সুন্দর করে সাজিয়ে খেতে দিই। আর দেখো, আজকে মামা অনেক কিছু রান্না করেছে। 5 রকম ভাজা করেছে, কাতলা মাছ করেছে, ইলিশ মাছ করেছে, চিকেন করেছে। বাবাই এখন মাটন খায় না, তো তাই জন্য বাবাইকে আজকে চিকেন করে দেওয়া হয়েছে। চাটনি আছে, পাঁপড় আছে, স্যালাড আছে, দই আছে, মিষ্টি আছে। আর এই বনু যে কেকটা নিয়ে এসেছিলো, সেই কেকটাও এখন কাটাচ্ছি। কালকে আমি কাটিয়েছিলাম রাতের বেলা, আর এখন এই কেকটা কাটাচ্ছি। আর রেহানকে দেখো, রেহান তো সবে ঘুম থেকে উঠেছে। ও না ঘাবড়ে যাচ্ছে সবাইকে দেখে। সবাই এরম ক্ল্যাপ করছে, হ্যাপি বার্থডে বলছে, ও সবার দিকে তাকিয়ে অবাক চোখে দেখছে যে কি হচ্ছে, কারণ সবে ঘুম থেকে উঠলে যেটা হয়। এখন রিয়ানকে সাজুগুজু করাচ্ছি, ওকে নিয়ে ঘুরতে যাব তার জন্য। আর ওর হাতে যে টাকাটা দেখছো, ওইটা ওর বড় দিয়া দিয়েছে, কিছুতেই আমাকে দিচ্ছে না, হাতে নিয়ে বসে আছে।
রেয়ানকে সাজুগুজু করিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু বাবার কাছে ঘুমিয়ে পড়েছে। তাই বাবাই বললো তোরা ঘুরে আয়, ও আমার কাছে থাক, ও ঘুমাক শান্তি করে। তাই জন্য ওকে নিয়ে আর বেরালাম না। আর দেখো এই পুজোটা একদম আমার বাড়ির সামনে হচ্ছে। আর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছি। আর আমাদের একটু মন্দিরে যাওয়ার কথা ছিল, তো মন্দিরে যাওয়া হলো না, অনেক লেট হয়ে গেছে। আর আমি, বনু, কাকিমা আর মাম্মা মিলে এখন যাচ্ছি ঠাকুর দেখবো। আর একটা ছোট্ট মেলা হচ্ছে, সেখানেও যাব। আর এটা দেখো আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট ক্যাফে হয়েছে। ক্যাফে বলতে তোমরা কিন্তু এগুলো খিদিরপুরেই দেখতে পারবে, খিদিরপুরের বাইরে এগুলো কিন্তু দেখতে পারবে না। যাই হোক, মজা করলাম। দেখো একটা ছোট্ট ক্যাফে। আর মাম্মা, মা, কাকিমা গল্প করতে করতে তাড়াতাড়ি করে যাচ্ছে, আর আমি আর বোনু গল্প করতে করতে হাঁটছি। খিদিরপুরে অনেক জগদ্ধাত্রী পুজো হয়েছে, তো সবটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি নিজেই সবটা দেখতে পারবো না, কারণ রিয়ানকে বাবার কাছে রেখে এসেছি। বাড়ির সামনে যে কটা পুজো হয়েছে সেই কটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। আর দেখো এখানে এখন এসছি, এখানেও একটা পুজো হচ্ছে। আর ভিড়ও হয়েছে, তেমন ভিড় না, মানে ভিড় হয়েছে। একদিকে ভালো করেছে রিয়ানকে নিয়ে বেরাইনি, কারণ খুব একটা ভিড়ে ওকে নিয়ে না বেরানোটাই ভালো। তো এমনিতেও সন্ধেবেলাটা ঘুমায়, তো ঘুমিয়েও পড়েছে। আর দেখো ঠাকুরগুলো কি সুন্দর হয়েছে, তাই না? যারা খিদিরপুরের বাইরে থাকো আর খিদিরপুরের বাইরে থেকে আমার ভিডিও দেখো, তাদেরকে কিছু কথা বলি। খিদিরপুর এমন একটা জায়গা না, এখানে সমস্ত জাতির মানুষ থাকে। আর প্রত্যেকের সাথে প্রত্যেকের এত ভালো সম্পর্ক না, মানে তোমাদেরকে কি বলবো। আর সবাই সবার উৎসবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ করে। আমাদের এখানে 12 মাসে 24টা পার্বণ হয়। আর সবাই, তোমাদেরকে এক্ষুনি বললাম, সবাই সবার উৎসবে একদম মন খুলে আনন্দ করে। আর আমাদের খিদিরপুরে একটা মজার বিষয় কি জানো তো, ঈদেতে আমরা নিজের উৎসব ভেবে নতুন জামা পরে আনন্দ করি। আর মুসলিম ভাই বোনেরাও আমাদের দুর্গা পুজোতে নতুন জামা পরে আমাদের সাথে একসাথে উৎসব পালন করে। যারা খিদিরপুরের বাইরে থাকে না, তাদের ধারণা হয় এখানে মানুষজন ভালো না, এখানে হিন্দু মুসলিমের মধ্যে হয়তো মানে যুদ্ধ মারপিট, কিন্তু না, তোমরা বাইরে থেকে পুরোটাই ভুল জানো। তোমরা আমাদের খিদিরপুরে আসো, তোমরা আমাদের খিদিরপুরে মানুষের সাথে মেশো, তাহলে বুঝতে পারবে মানুষজন এখানে কীরকম। তো এখানে আমাদের সমস্ত জাতির মানুষ আছে, আর সমস্ত উৎসব হয় এখানে। রথযাত্রা থেকে শুরু করে ঈদ, মহরম, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো, বড়দিনের উৎসব, গুরু নানকের জন্মদিন, আরও অনেক কিছু এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কারণ তোমাদেরকে বললাম 12 মাসে 24টা পার্বণ হয় আমাদের খিদিরপুরে। তোমরা যারা আমার রোজের ভিডিও দেখো, তোমরা তো দেখতেই পারবে, পর পর সব কিছু তোমাদেরকে দেখাবো, প্রতিটা অনুষ্ঠানই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের খিদিরপুর কি বলতো, সত্যি খুব জমজমাট জায়গা। তোমরা যদি খিদিরপুরে আসো না, তোমাদের খিদিরপুর ছেড়ে যেতেই ইচ্ছা করবে না। তো যাই হোক, এখন আমরা রোল কিনে নিয়েছি, মামাম রোল কিনে দিয়েছে। রোল খেতে খেতে লাস্ট এই ঠাকুরটা দেখবো, কারণ আর বেশি ঘুরলে হবে না, কারণ রেহান তো বাড়িতে আছে, ঘুমাচ্ছে ঠিক কথা, কিন্তু তাও মামাম বললো যে আর ঘুরবো না, বাচ্চাটা বাড়িতে আছে। তো আমরা এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।